সন্তোষ। কেমন? চৈতন্য চরিতামৃতে আছে, আজ্ঞা পালনে প্রভু যতেক সন্তোষ, প্রেম আজ্ঞা লঙ্ঘনে প্রভু অধিক সন্তোষ। কেমন? চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় শয়ন করেছে, আর গোবিন্দ দাস পদসেবা করবে, আর পদসেবা না করলে গোবিন্দ দাসের ঘুমই আসে না। নিতাই গৌর হরি বল। এখন এই গম্ভীরে এত ছোট জায়গা, এমন ভাবে যে মহাপ্রভু বিশ্রাম করছেন, গোবিন্দ দাস সেবা করে সেখানে ঢুকবে কি করে? যে দেখে মহাপ্রভু শয়ন করেছে, মানে যাবে তাও না, আর পদ যে এই বাইরে বসে ধরবে তাও পদকে স্পর্শ করতে পারছে না। বলছে প্রভু কি বিপদে পড়লাম। বলছে যা হয় অপরাধ হয় হবে, অপরাধী তো হবে, অপরাধ হোক তবু তো সেবা করতে পারবো। এই অঞ্চল বের করে অঙ্গের পরে দিয়ে লঙ্ঘন করে গিয়ে প্রণাম করে গোবিন্দের পদ সেবা করছে। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবা করছে। মহাপ্রভু তো সব জানে, আদেশ নাই, মহাপ্রভুকে লঙ্ঘন করে অপরাধ হয়। এরপরে যখন হয়ে গেছে, সেবা হয়ে গেছে, প্রভুকে জল দেবে, জল আনতে ভুলে গিয়েছে, জল নাই। হ্যাঁ গোবিন্দ একটু পানীয় জল দাও তো। এখন মহাপ্রভু তো শুয়ে আছে। এখন গোবিন্দ প্রভু আমি যাব কি করে? বলছে তুমি আসছে কি করে? নিতাই গৌর হরি বল। তুমি আসলে কি করে? বলছে প্রভু তখন তো সেবার জন্য আমার মনে এত ব্যাকুল হয়েছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমার অপরাধ আমি স্বীকার করে নিয়েছি যে আপনি আমাকে যে সাজা দেবে সে সাজা নেব, তবু গোবিন্দের সেবা করতে হবে। শাস্ত্রে আজ্ঞা নাই, তবু আমি লঙ্ঘন করেছি। গোবিন্দ দাসকে জড়িয়ে ধরেছে আমার মহাপ্রভু। প্রভু বলছে সত্যই তোমার সেবায় নিষ্ঠা হয়েছে, সত্যই তোমার সেবায় নিষ্ঠা হয়েছে, সেবায় না নিষ্ঠা হলে হতে পারে না। তাই বলছে আজ্ঞা পালনে প্রভু যতেক সন্তোষ। আজ্ঞা মানে শাস্ত্রের আজ্ঞা, এই পালন করলে প্রভু তো সন্তোষ হন, শাস্ত্রবাক্য মানে। কিন্তু প্রেম আজ্ঞা, প্রেম মানে প্রেমে প্রভু সেবা করতে হবে, এছাড়া গোবিন্দ দাস থাকতে পারবে না, আমার প্রভুর কষ্ট হবে। তাই লোকে যা বলুক বলুক, শাস্ত্রে যা বলে বলুক, আমার প্রভু চরণ সেবা করতেই হবে। এই প্রেম আজ্ঞায়, সে আজ্ঞা কে দিল? অন্তর্যামী শ্রেষ্ঠ এবে দুই রূপ। অন্তর্যামী রূপে ঈশ্বর যিনি আমার গোবিন্দ দাসের মধ্যে বসে রয়েছেন, অন্তর্যামী রূপে আমার গোবিন্দ দাসের মধ্যে সাড়া দিয়ে বলছে যাও গোবিন্দ দাস তুমি প্রভুর পদ সেবা করো, এতে প্রভু অপরাধ নেবেন না। শাস্ত্রে অপরাধ